আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। বিভিন্ন সময় আমরা যখন যাতায়াত করি, বিশেষ করে লোকাল বাসের কথা বলব। যখন লোকাল বাসে যাতায়াত করি সেক্ষেত্রে জ্যাম বা দেখবেন কি আপনি স্টেশনে দাঁড়িয়েছেন কিন্তু বাস আসে না। এটা যারা হচ্ছে লোকাল বাস ব্যবহার করেন আমার মতো, তারা কিন্তু এর সাথে ভালো একটা সম্পর্ক করতে পারছেন। I hope যে আমার এই কথার সাথে যে আপনি আপনার দৈনন্দিন জীবনের সাথে একটা ভালো মিল পাচ্ছেন যে আপনি আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন কিন্তু কোনো বাস আসছে না বা টাইম ওভার হয়ে যাচ্ছে, কোনো বাস পাচ্ছেন না। আবার অনেক সময় হয় কি যখন বাস আসে কিন্তু বাসে ওঠার মতো কোনো পরিস্থিতি থাকে না, এত ভিড় থাকে। এই কথাগুলো তো একদম মিলাতে পারছেন, তাই না? তারেক মাসুদের সাথেও এই একই ঘটনা ঘটেছিল এবং আমি মনে করি, আমি বলতে চাই এটা যে হচ্ছে মাঝে, মাঝে যে বাস না আসা এটাও মনে হয় ভালো। অর্থাৎ ধর্মীয়ভাবে একটা কথা কিন্তু বলা হয় যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার কাছেও মনে হয় যে মাঝে, মাঝে যদি বাস না আসে এটা ভালোর জন্যই হয়। দেখুন, তারেক মাসুদ তিনি ঠিক করলেন যে বাহিরে পড়তে যাবেন। এজন্য তিনি হচ্ছে বেশ কিছু অর্থ সামগ্রী আরকি জোগাড় করলেন। এবার বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হলো, একটা দেশে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারল না। এবার হচ্ছে অন্য একটি দেশে আরকি চলচ্চিত্র নিয়েই পড়তে আরকি যাবেন। তিনি এইজন্য আরকি করছেন, নিজেকে প্রস্তুত করছেন সেটা যাওয়ার জন্য। তারেক মাসুদ একদিন করলেন কি, তার যে শিক্ষক তিনি এভাবে উল্লেখ করেছেন যে তিনি তার একটা আর্টিকেলে বললেন এরকম যে তার শিক্ষক আনোয়ার হোসেন, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, তিনি হচ্ছে এভাবে বললেন যে আনোয়ার ভাই তাদের ক্যামেরার শিক্ষক ছিলেন। তার বাসায় গিয়ে তিনি যে বিদেশ যাবেন অর্থাৎ চলচ্চিত্র নিয়ে পড়াশোনার জন্য বিদেশে যাচ্ছেন এই কথাটা হচ্ছে সেই আনোয়ার হোসেনকে জানানোর জন্য তিনি আর কি তার জিগাদোরার বাসায় গেলেন। তারপরে আনোয়ার হোসেন তাকে আর কি বলল, আজকের পত্রিকা খুলে দেখেছো যে হচ্ছে সুলতানের অবস্থা খারাপ, অর্থাৎ এস এম সুলতানের কথা বলেছে, যে হচ্ছে তিনি তার অবস্থা খারাপ, তোমরা চাইলে তাকে নিয়ে একটা করতে পারো। বা সবারই নাকি ওই সময় ইচ্ছা ছিল এস এম সুলতানের বিষয়ে, যে তাদের ওই সময়টায় তারা কিংবদন্তির মতো তারা ভাবতো যে এস এম সুলতান একজন কিংবদন্তি, এরকম তারা ভাবতো। এরপরে হচ্ছে তাদের নিয়ে একটা কাজ করার আগ্রহ ছিল, অর্থাৎ এস এম সুলতানের জীবনের উপরে ডকুমেন্টারি বা হচ্ছে কোনো একটা চলচ্চিত্র নির্মাণ করার একটা আগ্রহ ছিল। সেটা হচ্ছে ওই সেই আনোয়ার হোসেন জানতেন। এরপর তিনি বললেন যে চাইলে এই সময়টায় তোমরা তার সাথে যোগাযোগ করে করতে পারো, এই কাজটা করতে পারো। এরপরে তিনি তো আর কি একটা দ্বিধায় পড়ে গেলেন যে কাজ করবেন নাকি হচ্ছে বিদেশ চলে যাবেন। কারণ এখন বিদেশ গেলে এসে যদি দেখে এস এম সুলতান নেই বা কোনো একটা অঘটন ঘটেছে, সেক্ষেত্রে তো একটা আফসোস থেকে যাবে, তাই না? যে আমি কাজটি করতে পারিনি। এরপরে ওই বাসা থেকে বের হয়ে ওই যে জিগাতলার যে বাস স্ট্যান্ড আছে না, ওখানে তিনি দাঁড়িয়েছিলেন। ওখানে দাঁড়িয়ে থাকার পরে বাস আসছে না, অনেকক্ষণ বাস আসে না। এরপরে তিনি সিদ্ধান্তটাই পরিবর্তন করে ফেললেন যে বাস অনেকক্ষণ যেহেতু আসে না, তিনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন। তারপর বাস আসছে না, হয়তোবা বাস আসলে তিনি বাসে করে উঠে চলে যেতেন বাসায়। এরপর হচ্ছে বিদেশে যাওয়ার জন্য অন্যভাবে প্রস্তুতি নিতেন। কিন্তু বাস না আসার ওই সময়টায় তিনি আর কি তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। তিনি বিদেশে না গিয়ে তখন তার যে অর্থ সামগ্রী ছিল ওই অর্থ দিয়ে এস এম সুলতানের কে নিয়ে একটি চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্র বানানোর একটা চিন্তা ভাবনা করলেন। এই যে তার এই চিন্তা ভাবনার পরিবর্তন, এটা কিন্তু হয়েছে ওই বাস না আসার কারণে। সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে বলা যায় যে যা হয় সেটা ভালোর জন্যই হয়।